बुस्कांनि रेमथाम पंचायत चंबारिव जुलाइबारि केरंकक चाबनक आमचाय पंचायत समिति ते जिल्ला परिषदनि बीजेपी नि साइजक बातायनायनो गोबां बुटबाय कप्लाय खायनायनि बागै चासाला जुलाइबारिनि करं करं थायो नक नक बेराई कक आवेखा मंत्री चुलाचरा नुवातिया असालो नक नक थांगै मताय खाजाक बुमानि रुवाय नावैनो 8 नং आचु थायो बातायनाय तापस दत्त ते जिल्ला परिषदनि 13 नং आचु थायो बातायनाय शिल्पी नमन लगिउतैनो भोट सानिका पाइथागो 12 नम्बर आचु थायने बातायनाय शम्भु मानिक नि बागै बाहायनो कक पिरखा कक माथुमने रगनो बसाका सीपीएम ने हापांनि मलो पंचायत चंबारिव बय नमिनेशन देवै मानिया फियाबा ताबु बीजेपी आईपीपी ति प्रामथानि हापांगो बातायनानि रजागो रेमथाम पंचायत चंबारिव कायगुनि আমরা জেলা পরিষদের প্রার্থী আমরা 8 তারিখ তো নির্বাচন আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আজকে ৩৮ জুলাইবারে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ নম্বর পঞ্চায়েত সমিতি এবং ১৩ নম্বর জেলা পরিষদ আমাদের প্রার্থী রয়েছেন জেলা পরিষদের দিদি শিল্পী এবং পঞ্চায়েত সমিতিতে রয়েছেন আমার দাদা তাপস দত্ত। ওনার সমর্থনে আজকে সকাল থেকে আমরা জনসম্পর্ক এই অভিযান আমরা শুরু করেছি। আগামী ৮ তারিখ আগস্ট সকাল থেকে নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের সারাদিনের কর্মসূচি আমরা এই মুহূর্তে আমরা শুরু করেছি এবং জনগণের কাছে সেটা আমরা পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। তার জন্য মানুষ পুনরায় আবার এই নির্বাচনে আমাদের দেশের প্রধানমন্ত্রীর পক্ষে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে জনসমর্থন করার জন্য আমরা জনগণের কাছে আমরা আবেদন করছি। এবং এই ৮ জুলাইবারে আমাদের বিশ্বাস বিরোধীরা রয়েছে সেটা আমাদের গণতন্ত্র বিশ্বাসী কারণে আমরা বিভিন্ন দলকেও আমরা সুযোগ দিয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। বিগত দিনে যদি আমরা দেখি এই রাজ্যের প্রায় 25 বছর লাগাতার বিগত সরকারের আমলে কমিউনিস্টের সময়ে বিরোধী কোনো পঞ্চায়েত নির্বাচন সমিতি নির্বাচন বা জেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সুযোগ দেওয়া হয়নি। আজকে আমাদের দল ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং বর্তমানে একটি প্রমথা রয়েছে এই রাজ্যের শাসক দলে। আমরা গণতন্ত্রকে বিশ্বাস রেখে আমরা বিরোধীদেরকেও আমরা আহ্বান করেছি যে তারাও জনগণের সমর্থন বা জনগণের রায় সেটাকে সবাই এই নির্বাচন উৎসবের মাধ্যমে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য আজকে আমাদের এই ৮ জুলাইবারেতেও সেরকমভাবে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। তাই সবাইকে আমরা স্বাগত জানাই এবং আমাদের বিশ্বাস এই ৮ জুলাইবারে বিধানসভা কেন্দ্র থেকে বিগত দিনে আমরা যদিও দেখি কংগ্রেসের আমলে হোক বা কমিউনিস্টের আমলে হোক এই ৮ জুলাইবারে বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষরা বিগত দিনে যেইভাবে অত্যাচার বা হিংসা রাজনীতি বা সন্ত্রাস রাজনীতি সেরকম থেকে বিগত দিনে ছিল তার হাত থেকে আজকে পুনরুদ্ধার হয়েছে। আমাদের দল এই ৮ জুলাইবারে বিধানসভা 2023 বিধানসভা নির্বাচনের মাধ্যমে আমাদের দল বিধায়ক হওয়ার পরে আজকে আমরা কোনো এলাকাতে আমরা সন্ত্রাস হতে দেইনি এবং কোনো এলাকাতে আমরা কোনো ধরনের অশান্তি রাজনীতি বাতাবরণ তৈরি করার আমরা কোনো দিনে কারোকে আমরা সুযোগ দিইনি। তাই আজকে এই ৮ জুলাইবারে মানুষ আজকে সরকার দেশের প্রধানমন্ত্রীর পক্ষে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে এবং উন্নয়নের পক্ষে আজকে এই ৮ জুলাইবারে সবাই শান্তিতে আছে। তাই এই নির্বাচনে সবাই উৎসবের মাধ্যমে সবাই আমাদের দলের পক্ষে রায় দেবে সেটা আমাদের বিশ্বাস। তাই প্রত্যেকটা ভোটারের কাছে ৮ জুলাইবারে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের আহ্বান থাকবে আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ এবং উন্নয়নের চাকা আরও ঘুরবে এবং সেটা ঘুরতে থাকবে, কেউ আটকাতে পারবে না। তাই সবাইকে এগিয়ে আসার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং ৮ জুলাইবারে বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে আমি সবাইকে গণদেবতাদের কাছে আমি সবাইকে অনুরোধ করব, আবেদন করব, সবাই এগিয়ে আসুন এবং আমাদের দলের পক্ষে সবাই রায় দেওয়ার জন্য
অনুরোধ রেখে আজকে এই জনসম্পর্ক অভিযান আমরা শুরু করছি। আমাদের পঞ্চায়েত সমিতিতে প্রার্থী আছে প্রায় আমাদের এই আত্রি জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে 11 জন। তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিরোধীদের রয়েছে 5 জন এবং জেলাতে আমাদের জেলা পরিষদের আমাদের আত্রি জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে 3টি আসন রয়েছে। সেই 3টি আসনের মধ্যে আমাদের দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিরোধীদের সংখ্যাও আছে, বিরোধীদের প্রার্থী 3টি। এই তাদের এই নির্বাচনে আমরা তাদেরকে বিজয়ী করার জন্য, আমাদের দলের প্রার্থীকে আমরা বিজয়ী করার জন্য আমরা দলে দলে সবাই মিলে মণ্ডলের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে এবং রাজ্য স্তরের পক্ষ থেকে সবাই আমরা এই নির্বাচনে প্রচারে আমরা অংশগ্রহণ করি। কোন দলের সঙ্গে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, মানে বিরোধী কোন দল রয়েছে আপনাদের সঙ্গে? বিরোধী এখন যারা এই নির্বাচনে আমাদের দলের বিপক্ষে যারা অংশগ্রহণ করছেন, আমরা মনে করি না বিরোধীর আজকে পর্যন্ত কোনো নির্বাচনের প্রচারগুলি তাদের চেহারা দেখা যায়নি। শুধু তারা নির্বাচনের নমিনেশন সাবমিট করেছে, মনোনয়নপত্র তারা দাখিল করেছে, কিন্তু তাদের ফ্ল্যাগ ফেস্টুন বা তাদের প্রচার বা তাদের বাজার সভা থেকে শুরু করে বিভিন্ন রকমের একটা নির্বাচন যদি কন্টেস্ট করতে গেলে বিভিন্ন রকমের একটা দলের রাজনৈতিক কর্মসূচি রয়েছে, কিন্তু সেই কর্মসূচিগুলি বিরোধীর কোনো কর্মসূচি আমরা আজকে পর্যন্ত দেখা যায়নি। তাই আমাদের কোনো ধারণা থাকবে না যে এই নির্বাচনে জলাইবাড়ি 38 বিধানসভা কেন্দ্র থেকে কোনো বিরোধীরাই তারা